আমি কিন্তু এর আগেই একটি ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশ সরকার দ্রব্যমূল্য এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই সকল জিনিসগুলোর দাম নিয়ন্ত্রণ করে ব্যবসায়িক সিন্ডিকেট। সরকার একটা দাম নির্ধারণ করে দিলেও গ্রাহক ২ থেকে ৩ দিন বা ৪ দিন সেই দামে পেলেও পরবর্তীতে কিন্তু সেই দামে আর পায় না। তার থেকে বেশি দাম দিয়ে গ্রাহককে বা জনসাধারণকে কিনতে হয়। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা স্ট্যান্ড এলাকায় অনুমোদনের থেকে বেশি গ্যাস সিলিন্ডার মজুত করার কারণে একজন ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। আর এই জরিমানাটা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাপোজ ওই ব্যক্তির অনুমোদন রয়েছে ৫০টি সিলিন্ডার মজুত রাখার, সে যদি ৫০০টা সিলিন্ডার মজুত করে রাখে, এরকম তো বাংলাদেশে আরও অনেক ব্যবসায়ী রয়েছে, তারা যদি সবাই এইভাবে মজুত করে রাখে তাহলে সিলিন্ডারের দাম বাড়বে না তো কমবে? আপনারাই বলুন, বাড়বে কি কমবে? তাই সরকারকে উচিত শুধুমাত্র ৫০,০০০ টাকা আর্থিক জরিমানা না করে অবশ্যই সেই সাথে সাথে কারাদণ্ড দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে করে কোনো ব্যবসায়ী এইরকম কাজ করার সাহস না পায়। তবেই কিন্তু সরকার এই সকল জিনিসপত্রের দামগুলো নিয়ন্ত্রণ করতে পারবে।